তোমাদের নামের গুণে এই যে বৈষ্ণবগণ, বৈষ্ণব, আমরা তো মায়ার বৈষ্ণব, দয়াকারী বৈষ্ণব, কিন্তু যে বৈষ্ণব আজকে নিশিতে এই কাপাই গ্রামে আসবে, কার ভাগ্যে আজকে এই বৈষ্ণব জুটবে? এবং যদি এই চক্ষু কি হলো, কর্ণে চৈতন্য গোসাই, চোখে কালাচা, মুখে সরস্বতী, আলোক জীবনে আমার আছে ওই যে বিভিন্ন বাজায় নারদ মুনি, সহস্রদারে আমার পরম ব্রহ্ম সহস্রদা। তো যার চক্ষু কর্ণ নাসিকা সহস্রদা শুদ্ধ হয়েছে, হয়তো সে আজকে এই কাপাই গ্রামে নিত্য বৈষ্ণবের চরণ ধুলি পাবে, এই আমার আত্মবিশ্বাস। তাই তোমরা সকলে সমস্ত আগিনা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আর মেন রাস্তা হতে এখানে আসতে আমি অনেক কি দেখছি ভাঙা, তোমরা কালকে সকালে সকালে কোদাল নিয়ে, পাতি নিয়ে, কোনো একজন ভক্ত এখানে আসতে যেন পুষ্টাকে পা ভেঙে না ফেলে, পা ছুঁড়ে না ফেলে, তাহলে তোমাদের নামের অপরাধ হবে। কেন? তোমার একটা নাম শ্রবণ করতে এসে আমি এখানে হুজুর খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, এই অপরাধ তোমাদের হবে। তাই আমাকে ক্ষমা করে দিও, তোমরা সকলে এই কাজটি করবে আর পর্যাপ্ত আলো ব্যবস্থা করবে, যেন তোমরা কেউ অপরাধী না হয়ে যাও। এটা আমার তোমাদের কাছে অনুরোধ। একথা শুনিয়া সীতা ঠাকুরানী আলপনা করিলেন সুন্দর করে। আলপনা দিয়ে যখন আমার মহাপ্রভু এবার বলছেন, তাকে অদ্বৈত প্রভুকে, বিষ্ণুর মহাপ্রভুকে বলছেন, এক অদ্বৈত তুমি বলো না এই আমার করি অনাহত জীব কিভাবে উদ্ধার হবে? অদ্বৈত প্রভু বলছে, প্রভু গো, ও প্রভু, যেখানে তুমি স্বয়ং উপস্থিত আছো সেখানে আমি কি করে এই মহা 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 কাজের দায়িত্ব নেব? প্রভু গো, আমি জ্ঞানহীন, তুমি তোমার চরণে আমাকে আশ্রিত করে দিও। হরিবল হরিবল। এবার আমার মহাপ্রভু বলছে, ভাই নিতাইকে বলো